আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনী 2.2 সেট ও ফাংশনের বাকি প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের পর্বে আমরা প্রশ্ন 22 নাম্বারটি প্রথমে দেখব। প্রথমে প্রশ্ন 22টি দেখে নিব যে বেন চিত্রটি লক্ষ্য করো। অর্থাৎ এখানে বেন চিত্র একটা দেয়া আছে প্রশ্নের মধ্যে। এটা হচ্ছে আমাদের বেন চিত্র। এখানে হচ্ছে এ সেট, বি সেট এবং সি সেট তিনটা সেট দেয়া আছে এবং তিনটা সেটের মধ্যে কিছু কিছু কমন জিনিস আছে, যেমন বি আর সি এর মধ্যে কমন আছে 3 5, আবার এ সি এর মধ্যে কমন আছে 4 3, এ বি এর মধ্যে কমন আছে 3 2। তাহলে এরকম একটা সেট দেওয়া আছে। এই সেট থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের আনসার করব। তো সৃজনশীল আনসার করার ক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে উদ্দীপকে কি বলা হচ্ছে বা উদ্দীপকে কি আছে সেই বিষয়টিকে। তো আমরা দেখেন এখানে উদ্দীপকে এই বেন চিত্র আছে, এই বেন চিত্র থেকে আমরা এই তিনটি প্রশ্নের আনসার করব। তো প্রথমে প্রশ্নটি হচ্ছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো বি সেট আমরা এই বেন চিত্র থেকে পেয়ে যাব। তারপর হচ্ছে নাম্বার প্রশ্ন আছে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু, আমাদের প্রমাণ করতে হবে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো এগুলো মান বসাই দিলে আমাদের কিন্তু সরাসরি চলে আসতেছে মান। তো সম্পর্কটি সত্যতা যাচাই করতে হবে। তারপর হচ্ছে সি এস ইকুয়ালস টু দেওয়া আছে বি ইউনিয়ন সি এর প্রাইম। এই যে সি দ্বারা পূরক সেট বোঝানো হচ্ছে, অর্থাৎ ইউ সেট থেকে বা সার্বিক সেট থেকে বি ইউনিয়ন সিটা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের মানটি চলে আসবে ইনটু এ, অর্থাৎ কার্তেশীয় গুণজ নির্ণয় করতে হবে। এইটার মান বের করার পর এই এ সেটের সাথে কার্তেশীয় গুণজ বের করতে হবে। তারপর হচ্ছে ডু ম্যাচ নির্ণয় করতে হবে। তো এই হচ্ছে তিনটি প্রশ্ন। এখন হচ্ছে আমরা প্রশ্ন ক নাম্বার থেকে সরাসরি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা এই উপরের প্রশ্ন দুটো আমরা মুছে দিতেছি। উপরের প্রশ্নগুলো মুছে দিলাম। এখন হচ্ছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা হচ্ছে এই বেন চিত্রটি চিত্র আঁকবেন। তো এটা হচ্ছে আমি আর সেকেন্ড বার আঁকতেছি না। আপনারা কি করবেন, এই যে প্রশ্নের ক্ষেত্রে সমাধান লেখার পর হচ্ছে বা আনসার লেখার পর যে এক নম্বর প্রশ্নের উত্তর ক লিখবেন বা যেটাই থাকুক না কেন ক লিখে হচ্ছে আপনারা প্রথমে এই বেন চিত্রটা আঁকতে হবে। এই বেন চিত্রটা এখানে এঁকে নেবেন। তারপরে কি হচ্ছে, এখন আমরা কি বি সেটের বলছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা এই বেন চিত্র থেকে আমরা বি সেটটা পাই কি, তো আমরা লিখবো সুতরাং বি ইকুয়ালস টু কি কি দেয়া আছে দেখেন আমাদের বি সেটের মধ্যে কোনগুলো আছে। এইটা এই যে গুল চিহ্ন বড়, এই বি সেটের যে গুল চিহ্ন এটা হচ্ছে আমাদের বি সেট। তাহলে এই বি সেটের মধ্যে দেখেন 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। এইগুলো অর্থাৎ এই বৃত্তাকার যে সেটটা আমরা দেখতে পাচ্ছি, এই সেটের মধ্যে আমরা 2 3 5 7 পাচ্ছি। তাহলে আমরা লিখে নিলাম যে 2 বি ইকুয়ালস টু 2 3 5 7। এই যে সেটটা হচ্ছে এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে দেয়া হয়েছে বা তালিকা পদ্ধতিতে আমরা পেয়ে গেছি যে বেন চিত্র থেকে। এখন আমাদের কি করতে হবে, এই তালিকা পদ্ধতি থেকে আমাদের সেট গঠন পদ্ধতিতে নিতে হবে। তাহলে দেখেন এই জায়গার মধ্যে আমরা 2 3 5 7 সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা হচ্ছে একটা বৈশিষ্ট্য পাচ্ছি মৌলিক সংখ্যা। তো সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে আপনার হচ্ছে অবশ্যই মৌলিক বৈশিষ্ট্যটা জানতে হবে। তারপর হচ্ছে শর্ত কোন শর্তের মধ্যে আবদ্ধ আছে সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা কি লিখবো, যে সুতরাং বা সমান ইকুয়ালস টু লিখবো কি এক্স সাচ দ্যাট। আমরা সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে একটা শর্ত জানি যে এক্স সাচ দ্যাট লেখা লাগে, কারণ আমরা এক্স একটা সংখ্যা ধরে নিব বা এক্স হচ্ছে এই সাচ দ্যাট একটা উপাদান ধরে নিব। তাহলে কি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু কি এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি লিখবো, এক্স মৌলিক সংখ্যা। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি প্রকাশের একটা হচ্ছে বৈশিষ্ট্য। প্রথমে হচ্ছে আপনার x লিখতে হবে, কারণ x একটা হচ্ছে এই সেটের উপাদান। তো আমরা লিখলাম x। এখন উপাদানগুলোর বৈশিষ্ট্য লিখতে হবে। তাহলে এই x যে উপাদান, এই উপাদানগুলো কি কি আছে, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যার শর্ত আছে বা মৌলিক সংখ্যা এগুলা। তাহলে লিখবো x মৌলিক সংখ্যা। এরপরে কি লিখতে হবে, শর্ত লিখতে হবে এবং তারপর আমরা শর্তটা ব্যবহার করব এবং। এখন দেখেন শর্ত কি আছে, যে কত থেকে কতর মধ্যে আছে। আমরা লিখতে পারি 1 থেকে বড়, আবার হচ্ছে 7 আছে, তার মানে 7 এর পরের সংখ্যা 8, 8 থেকে ছোট। যে এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা এইরকম ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যে 8 থেকে ছোট মৌলিক সংখ্যা, 1 থেকে বড় মৌলিক সংখ্যা এবং 8 থেকে ছোট মৌলিক সংখ্যা আমাদের বের করতে বলা হচ্ছে। এটা শর্ত দিয়ে আপনারা চাইলে আপনারা সমাধান করতে পারবেন। তো আপনারা এইটা চাইলে হচ্ছে আপনারা x1 স্মলার সরি 1 থেকে হচ্ছে বড় অথবা সমান এবং 8 থেকে ছোট অথবা সমান। দেখেন 8 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না, আবার 1 ও আমাদের মৌলিক সংখ্যা না। তাহলে এই শর্ত আপনারা প্রয়োগ করতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা শর্ত দিয়ে তৈরি করতে পারবেন। আবার দেখেন আমাদের 7 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 11। তাইলে আপনারা চাইলে কিন্তু আবার 11 না দিয়ে হচ্ছে আপনারা 10 দিতে পারেন। তাহলে 10 থেকে ছোট মৌলিক সংখ্যা এবং 1 থেকে বড় মৌলিক সংখ্যা দিতে পারেন। এটাও শর্ত আপনাদের প্রযোজ্য, এটা আপনাদের ইচ্ছা মতো। তবে বৈশিষ্ট্য কিন্তু আপনাদের মধ্যেই থাকতে হবে, যে আপনারা যে শর্ত ইউজ করবেন এই শর্তের মধ্যে কিন্তু এই সংখ্যাগুলো থাকতে হবে। আবার এই শর্তের বাইরে কিন্তু, এখন যদি আপনারা দেন 12 এর কম, তাহলে দেন 12 এর কম যদি আমরা এখানে 8 এর জায়গায় যদি আমরা 12 ইউজ করতাম, তখন কিন্তু 11 চলে আসতেছে মৌলিক সংখ্যা একটা। তাহলে কিন্তু আমাদের এই সেটের বাইরে আরেকটা সংখ্যা 11 এড হয়ে যাচ্ছে, যা হচ্ছে আমাদের কখনোই
শর্ত মানতেছে না বা আমরা এই তালিকা পদ্ধতির মধ্যে 11 নাই সেটা আমরা ইউজ করতে পারতেছি না, তাই আমরা 12 ইউজ করতে পারবো না। আপনারা চাইলে 9 ইউজ করতে পারেন। 9 ইউজ করলে দেখেন যে 1 থেকে বড় এবং 9 থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলো আছে, এই চারটাই আছে, তার মানে এই চারটাকে ইন্ডিকেট করছে। তার মানে আপনারা ইচ্ছা মতো আপনাদের শর্ত প্রয়োগ করতে পারেন, কিন্তু হচ্ছে কোনো এক্সট্রা কোনো উপাদান অ্যাড হতে পারবে না, কিংবা এই জায়গা থেকে কোনো উপাদান বের হয়ে যেতে পারবে না। তাহলে আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। তো এখন আমরা 4 নম্বর প্রশ্নটি দেখে নিব। তো এই প্রশ্ন থেকে বলা হচ্ছে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা হচ্ছে সম্পর্কটি সত্যটা যাচাই করতে হবে। তো আমরা হচ্ছে যেহেতু উদ্দীপক হতে বলা হচ্ছে, যদি উদ্দীপক হতে বলা না হতো তাও কিন্তু আমাদের এটা কি করতে হতো, যে সরাসরি আমরা একটা সূত্র জানি, বা আপনার হচ্ছে এই যে ডি এটার নামটা এখন ভুলে গেছি, আচ্ছা হায়ার ম্যাথে একটা প্রমাণ আছে, এই প্রমাণটা আপনারা দিতে হতো। কিন্তু আমরা যেহেতু সৃজনশীল করতেছি তাহলে আমাদের অবশ্যই উদ্দীপক ব্যবহার করে আনসার করতে হবে। তাহলে এটা কি হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে আমরা বেন চিত্র থেকে এ সেটের মান, বি সেটের মান এবং সি সেটের মান বের করতে হবে। তাহলে আমরা লিখবো কি বেন চিত্র হতে, বেন চিত্র হতে, এখন বেন চিত্র হতে আমরা এ সেট বি সেট এবং সি সেট আমরা বের করব। তো এ ইকুয়ালস টু দেখেন এ সেটে কি কি আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ সেট, তার মানে এই বৃত্তাকার প্রান্তের মধ্যে যে উপাদানগুলো আছে সবগুলো নিয়ে এ সেট। তাহলে দেখেন এই বৃত্তের মধ্যে হচ্ছে আমার 1 2 3 4 আছে, তাহলে 1 2 3 4 হচ্ছে আমাদের এ সেট। তারপরে বি সেট, বি সেট আমরা কোন নাম্বারের সেট আবার নির্ণয় করছি, তার আবারও আমার নির্ণয় করতে হবে যেহেতু এখানে বলা হচ্ছে। তাহলে আমরা কি 2 3 5 7 হচ্ছে আমাদের বি সেট, 2 3 5 7 আমাদের বি সেট। তারপর হচ্ছে সি সেট নির্ণয় করতে হবে। সি সেট কি, আবার এই যে সি বৃত্তাকার সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে 3 4 5 6, তাহলে 3 4 5 6, দেন আমরা তিনটি সেট পেয়ে গেছি, বেঞ্চিত্র হতে এ বি সি পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, এই শর্তগুলো আমাদের বের করতে হবে, কিংবা হচ্ছে বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি এ ইউনিয়ন সি এইগুলো নির্ণয় করে সরাসরি আমরা সমাধান করে নিব। তো প্রথমে আমরা বি ইউনিয়ন সি বি ইন্টারসেকশন সিটা নির্ণয় করে দিই। সুতরাং বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু, তাহলে বি ইন্টারসেকশন সি বলতে বি সেট এবং সি সেটের মধ্যে কমন উপাদানগুলো নিয়ে যে সেট সেটা হচ্ছে ইন্টারসেকশন সেটের সম্পর্ক বা ইন্টারসেকশন সেট এইভাবে নির্ণয় করতে হবে। তাহলে আমরা বি ইন্টারসেকশন সি কি 2 2 3 5 7, ইন্টারসেকশন হচ্ছে যে সি হচ্ছে 3 4 5 6। দেখেন এইটার মধ্যে হচ্ছে কমন যেগুলো আছে এই কমন গুলো নিয়ে হচ্ছে বি ইন্টারসেকশন সি হবে। তাহলে দেখেন এই দুইটার মধ্যে আমাদের কমন কোন উপাদানগুলো আছে, ইন্টারসেকশন যেহেতু আমরা নির্ণয় করতেছি, দেখেন 3 5 আছে কমন, আমরা 3 5 নিতে পারবো, 2 7 এখানে আছে এখানে নাই, তার মানে কমন উপাদান কোনটা 3 আর 5, তাহলে এই 3 আর 5 হচ্ছে বি ইন্টারসেকশন সি 3 5। তাহলে আমরা কি বি ইন্টারসেকশন সিটা নির্ণয় করে ফেলছি, বি ইন্টারসেকশন সি কাজ শেষ। এখন হচ্ছে আমাদের আর কোন উপাদান আছে, যেমন হচ্ছে এ ইউনিয়ন বি আছে, তাহলে আমরা কি করব এ ইউনিয়ন বিটা নির্ণয় করে নিব, এ ইউনিয়ন বি। এখন এ ইউনিয়ন বি ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন সবগুলো নিয়ে, তাহলে আমরা কমন আনকমন সবগুলো নিয়ে আমরা সেটটা গঠন করব 1 2 3 4, ইউনিয়ন যেহেতু ইউনিয়ন আছে বি এর মান হচ্ছে 2 3 5 7। এখন দেখেন আমরা যখন এ ইউনিয়ন বি নির্ণয় করব বলছি কি কমন আনকমন সবগুলো নিয়ে, তাহলে কমন আনকমন কোন যেগুলো আছে সবগুলো আমরা ইউজ করতে হবে, কমপক্ষে হলেও একবার এবং সর্বোচ্চ একবার। তাহলে দেখেন 1 এখানে আছে এখানে নাই, কিন্তু 1 আমরা নিতে পারবো কারণ ইউনিয়ন আছে 1। তারপর 2 এখানে আছে দুইটা থেকে আমরা একটা নিতে হবে, কমন দুইটা থেকে একটা নিব 2 নিলাম। তারপর 3 এখানে আছে দুইটা থেকে একটা কমন নিব 3। তারপর হচ্ছে 4 এখানে আছে এখানে নাই, কিন্তু আনকমন থাকলেও আমাদের নিতে হবে, সেজন্য আমরা 4। এরপর দেখেন এখানে 1 2 3 4 কিন্তু চলে আসছে, তারপর হচ্ছে 2 আসে 3 আছে, কিন্তু 5 আর 7 এখানে নাই, কিন্তু এই দুইটার মধ্যে 5 7 আছে, তার মানে আনকমন হলেও আমাদের নিতে হবে, যেহেতু সংযোগ সেট ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা 1 2 3 4 5 7 এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। এখন আমাদের নির্ণয় করতে হবে কি এ ইউনিয়ন সি, প্রশ্নে বলা হচ্ছে এ ইউনিয়ন সিও আছে, তাহলে প্রথমে আমরা এ ইউনিয়ন সিটা নির্ণয় করে ফেলি, এ ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন সি 1 2 3 4, ইউনিয়ন সি সেট হচ্ছে 3 4 5 6, 3 4 5 6। এই দুইটার মধ্যে হচ্ছে আবার কি কমন আনকমন দুইটাই নিতে পারবো, কমনও নিতে পারবো আনকমনও নিতে পারবো, কিন্তু উপাদান সর্বোচ্চ একবার থাকতে হবে এবং সর্বনিম্ন একবার থাকতে হবে। তাহলে এটার ক্ষেত্রে 1 2 3 4 এখানে যেগুলো কমন আনকমন আছে সবগুলো নিব, 1 2 3 4, এখানে 3 4 কমন আছে, 3 4 কমন থেকে একটা নিতে হবে, তাহলে 1 2 3 4। দেখেন 1 2 3 4 সবগুলো নিছি, এখানে 3 4 আছে আমরা অলরেডি নিয়ে নিছি 3 4, তার মানে আর নিতে হবে না। তারপর 5 6 এখানে নাই, কিন্তু এখানে আছে যেহেতু সেজন্য আমরা আনকমন গুলো নিতে হবে 5 6। তাহলে দেখেন আমরা এ ইউনিয়ন বি এ ইউনিয়ন সি পেয়ে গেছি, বি ইউনিয়ন সিও পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের সত্যতা যাচাই করতে হবে, যেহেতু বলা হচ্ছে, সুতরাং আমরা কি লিখবো বামপক্ষ,
বাম পক্ষ ইকুয়ালস টু কি আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে আমরা কি লিখবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন দেখেন এ সেটের মান জানি, বি ইন্টারসেকশন সিও আমরা বের করে নিয়েছি, তাহলে আমরা শুধু মান বসাবো, আমাদের আনসারটি চলে আসতেছে। তাহলে এ সেট কি 1 2 3 4 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান কত, বি ইন্টারসেকশন সি দেখেন এটা মান হচ্ছে 3 5, তাহলে আমরা 3 আর 5টা নিব। দেন আমরা এ ইউনিয়ন বি এর সেটের মান লিখছি, বি ইন্টারসেকশন সি এর মান লিখছি। এখন হচ্ছে আমাদের ইউনিয়ন যেহেতু বলা হচ্ছে, তাহলে কমন আনকমন সবগুলো নিতে হবে। তাহলে দেখেন কমন আনকমন 1 2 এখানে নাই, 3 এখানে আছে, তাহলে কমন থেকে একটা নিতে হবে। তাহলে 1 2 3 4 দেন 3 এখানে ইউজ করে ফেলছি, তার মানে হচ্ছে এক্সট্রা আছে শুধু 5, এখানে কিন্তু 5 নেই, তার মানে একটা 5 নিতে হবে, তার মানে একটা 5 পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের বাম পক্ষে পাইছি যে সেট হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু 1 2 3 4 5। তাহলে আমরা এই বাম পক্ষটা পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, ডান পক্ষ। আপনারা বাম পক্ষ এরপরে নিচে লিখবেন ডান পক্ষ। তো আমি এখানে যেহেতু জায়গা নাই, তাই আমি ডান পক্ষ ডান সাইডে দিয়ে লিখতেছি। ডান পক্ষ ইকুয়ালস টু, ডান পক্ষ কি আছে এ ইউনিয়ন বি। তাহলে আমরা প্রথমে যে শর্ত দিয়ে আছে বা প্রদত্ত রাশি যে আছে সেটা আমাদের লিখতে হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এখন দেখেন এ ইউনিয়ন বিও নির্ণয় করা হয়েছে, এ ইউনিয়ন সিও নির্ণয় করা হয়েছে। আমরা শুধু মান বসাবো, আমাদের আনসারটি চলে আসবে। দেন এ ইউনিয়ন বি এর মান হচ্ছে 1 2 3 4 5 7, তাহলে এই মানটা বসাবো 1 2 3 4 5 7। তারপর ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন, তারপরে হচ্ছে কি এ ইউনিয়ন সি মান বের করছি আমরা। এ ইউনিয়ন সি এর মানটা কি আছে 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6। তাহলে দেখেন আমরা দুইটা সেটের মান বসাইছি। এখন যেহেতু ইন্টারসেকশন আছে, তার মানে আমরা কমন মানগুলো নিয়ে আমাদের সেটটা গঠন করতে হবে। তাহলে কমন কোনগুলো আছে দেখেন 1 2, এখানে 1 2 3 4 5 আছে, 1 2 3 4 5 আছে, কিন্তু এখানে 7 আছে, এখানে 6, তার মানে এই দুইটা হচ্ছে আনকমন। এই দুইটা ছাড়া বাকি সবগুলো নিতে পারবো। তাহলে কমন যেগুলো আছে 1 কমন আছে নিছি, তারপর 2 আছে, তারপর 3 আছে, তারপর 4 আছে, তারপর 5 আছে, আর কোনোটা কমন নাই। যেহেতু আমরা ইন্টারসেকশন নির্ণয় করতেছি, তার মানে কমন মানগুলো নিয়ে আমরা এই মানটার সমাধান করব, এবং কমন যেগুলো আছে এইগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেটা হচ্ছে আমাদের সেট ইন্টারসেকশন সেটের কাজ। তাহলে আশা করি আপনারা এই ইন্টারসেকশন বিটা নির্ণয় করতে পারবেন। তাহলে এই সেটের মধ্যে যে উপাদানগুলো আছে, আমরা উপাদানগুলো নির্ণয় করেছি, বাম পক্ষ যে মানগুলো পাইছি, ডান পক্ষ সেই মান পাইছি। সুতরাং আমরা লিখতে পারি কি বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং এটা হচ্ছে নিচে নিচে লিখবেন, বাম পক্ষের পর ডান পক্ষ নিচে নিচে লিখবেন, ডান পক্ষের পর এটা নিচে লিখবেন। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। তাহলে দেখেন আমরা বাম পক্ষ সমান ডান পক্ষের সত্যতা যাচাই করা হলো, আমরা অলরেডি নির্ণয় করছি, এবং বলা হচ্ছিল যে সম্পর্কটি সত্যতা যাচাই করে আমরা দেখে নিলাম যে বাম পক্ষে যে মানগুলো পাই ডান পক্ষে সেম মান পাই, সুতরাং এটা আমাদের সত্য, ঠিক আছে। সুতরাং আপনারা লিখতে হবে সত্যতা যাচাই করা হলো। তো আশা করি আপনারা ক নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন আমরা গ নম্বর প্রশ্নটি দেখে নিব। এখন যে প্রশ্নটি আছে সেই প্রশ্ন হচ্ছে, বলা হচ্ছে S ইকুয়ালস টু বি ইউনিয়ন সি প্রাইম, অর্থাৎ এখানে বি ইউনিয়ন সি এর পূরক সেট নির্ণয় করতে হবে, ইনটু হচ্ছে এ, অর্থাৎ কার্তেশীয় গুণজ প্রয়োগ করতে হবে, তাহলে ডুমেস নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে বেঞ্চিত্র হতে আমরা যেহেতু পূরক আছে, তার মানে সার্বিক সেটটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব কি বেঞ্চিত্র হতে, চিত্র হতে প্রথমে কি নির্ণয় করতে হবে, ইউ অর্থাৎ সার্বিক সেট। সার্বিক সেট কি কি দেখেন, এই সব উপাদানগুলো নিয়ে হচ্ছে সার্বিক সেট। তাহলে 1 2 3 4 5 6 7 সবগুলো আছে, প্লাস হচ্ছে এই যে 8 আছে, এইটাও কিন্তু একটা সার্বিক সেটের মধ্যে। ইউটা হচ্ছে সম্পূর্ণ সেট। তাহলে এই সম্পূর্ণ সেটের মধ্যে আমার যে যে উপাদান আছে 1 থেকে 8 পর্যন্ত সবগুলো হচ্ছে ইউ সেটের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি লিখব, 1 থেকে 8 পর্যন্ত সবগুলো লিখে নিব। 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে আমাদের সার্বিক সেট ইউ পাইছি। তারপরে এ সেট আমার আছে, বি সেট আছে, সি সেট আছে, আপনারা চাইলে প্রত্যেকে নিতে পারেন, আবার হচ্ছে বেঞ্চিত্রতে নিতে পারেন। এ ইকুয়ালস টু কি 1 2 3 4, তাহলে আমরা আগের মতো 1 2 3 4। বি সেট আছে কি, বি ইকুয়ালস টু কি আছে, বি সেটের মধ্যে 2 3 5 7, বি সেট 2 3 5 7। তারপর হচ্ছে সি ইকুয়ালস টু কি আছে, সি সেটের মধ্যে আছে 3 4 5 6, 3 4 5 6। তাহলে দেখেন আমাদের প্রথমে বেঞ্চিত্র হতে সেট নির্ণয় করা শেষ। এখন হচ্ছে বি ইউনিয়ন সি নির্ণয় করতে হবে। প্রথম কারণ বি ইউনিয়ন সি প্রাইম নির্ণয় করতে হবে, কিন্তু এর আগে বি ইউনিয়ন সিটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, বি ইউনিয়ন সি ইকুয়ালস টু, বি ইউনিয়ন সি কি কমন আনকমন, দুই সেটের মধ্যে কমন আনকমন সবগুলো উপাদান নিয়ে বি ইউনিয়ন সি। তাহলে 2 3 5 7 এর মধ্যে হচ্ছে ইউনিয়ন সি হচ্ছে 3 4 5 6। এখন যেহেতু আমাদের ইউনিয়ন আছে, তার মানে কমন আনকমন সবগুলো নিতে হবে। তাহলে কমন আনকমন নেওয়ার পর হচ্ছে
টু এখানে আনকমন আছে, আমরা টু তারপরে নিতে হবে টু। থ্রি দুইটা কমন আছে, কমন থেকে একটা নিব থ্রি। তারপর ফোর নাই, এখানে ফোর আছে এই সাইডে, কিন্তু আনকমন হলেও নিতে হবে ফোর। তারপর ফাইভ, তারপর হচ্ছে সিক্স, তারপর হচ্ছে সেভেন। দেখেন সবগুলো উপাদান কিন্তু এই দুইটার মধ্যে কোনো না কোনো ভাবে আছে। এখানে থ্রি দুই জায়গায় আছে, আমরা একটা নিছি। তারপর হচ্ছে ফাইভ এখানে আছে, কিন্তু এখানেও আছে, কমন আছে, আমরা তারপরে নিব। তারপর সিক্স এখানে কমন আনকমন আছে, এখানে আছে এখানে নাই, কিন্তু আমাদের নিতে হবে যেহেতু ইউনিয়ন বা সংযোগ সেট, তাই আমাদের নিতে হবে। সেভেন এখানে আছে এখানে নাই, তারপরে আমাদের নিতে হবে। তাহলে বি ইউনিয়ন সিটা আমরা নির্ণয় করা শেষ। এখন হচ্ছে কি বি ইউনিয়ন সি প্রাইম। তাহলে বি ইউনিয়ন সি প্রাইম বলতে আমরা কি বুঝি, বি ইউনিয়ন সি প্রাইম এই এই সি দ্বারা প্রাইম বুঝায়, অথবা আপনারা চাইলে এরকম প্রাইম আকারে দিতে পারেন। তো আমরা বি ইউনিয়ন সি প্রাইমটা যে লিখছি, এখন বি ইউনিয়ন সি প্রাইম মানে কি, ইউ বাদ বি ইউনিয়ন সি, এটা হচ্ছে বি ইউনিয়ন সি প্রাইমের মান। তাহলে ইউ এর মানটা আমরা জানি, ইউ সেটের মান কি 1 থেকে 8 পর্যন্ত। তাহলে 1 2 3 4 5 6 7 8 এই মানগুলো লিখে নিলাম। তারপর হচ্ছে বাদ যেহেতু আছে আমরা বাদ চিহ্ন দিলাম। তারপর হচ্ছে বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি আমরা অলরেডি নির্ণয় করে ফেলছি। বি ইউনিয়ন সি কি 2 3 4 5 6 7। তাহলে দেখেন বি ইউনিয়ন সি প্রাইমটাও আমাদের নির্ণয় করা শেষ মোটামুটি। যেমন কি আছে বাকি, শুধু হচ্ছে ইউ সেট থেকে বা সার্বিক সেট হতে আমরা শুধু বি ইউনিয়ন সি উপাদানগুলো বাদ দিব। কারণ কি, ইউ বাদ বি ইউনিয়ন সি বলতে ইউ সেট হতে এই সেটের সব উপাদানগুলো বাদ দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে ইউ বাদ বি ইউনিয়ন সি। তাহলে দেখেন এই সেট থেকে এই সেটের উপাদান অর্থাৎ বি ইউনিয়ন সি এর উপাদান বাদ দিতে হবে। তাহলে দেখেন 2 3 4 5 6 7 অর্থাৎ 2 থেকে 7 পর্যন্ত সবগুলো উপাদান কিন্তু এই জায়গায় আছে। তাহলে এই সব উপাদানগুলো বাদ দিয়ে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে 1 আর 8। এই 1 আর 8 হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি প্রাইম। তাহলে দেখেন বি ইউনিয়ন সি প্রাইম শেষ। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, বি ইউনিয়ন সি প্রাইম ক্রস এ অর্থাৎ কার্তেশীয় গুণনফল নির্ণয় করতে হবে। তো কার্তেশীয় গুণনফল আমরা জানি কি, যে দুইটার ক্রোমোজোরের উপাদানগুলো নিয়ে হচ্ছে আমাদের কার্তেশীয় গুণনফল হয়। তাহলে আমরা কি করব, সুতরাং বি ইউনিয়ন সি প্রাইম ক্রস এ ইকুয়ালস টু, আমাদের বি ইউনিয়ন সি প্রাইম কি পাইছি, 1 আর 8 1 8 ক্রস এ সেট কি কোনগুলো আছে, এ সেট হচ্ছে 1 2 3 4। তাহলে আমরা 1 2 3 4 এই সব উপাদানগুলো পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের কার্তেশীয় গুণনফল নির্ণয় করতে হবে। তো কার্তেশীয় গুণনফল কি, যে বাম সাইডে যে সেট থাকবে সেই সেটের সাথে ডান সাইডের উপাদানগুলো নিয়ে আমরা ক্রমজোড় আকারে তৈরি করার পর যে সেট গঠিত হবে সেটাই হচ্ছে আমাদের কার্তেশীয় গুণনফল। যদি আপনারা কার্তেশীয় গুণনফল এখনো না বুঝতে পারেন, তাহলে আমি বলবো বেসিক ক্লাসটা আবারও দেখে আসেন, যে কার্তেশীয় গুণনফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো কিভাবে কার্তেশীয় গুণনফল নির্ণয় করতে হয় সেটা আমরা দেখানো হয়েছিল। তো এখন হচ্ছে আমরা কি করব, বাম সাইডের এই উপাদানগুলো নিয়ে ডান সাইডের উপাদানগুলো মিলিয়ে হচ্ছে একটা ক্রমজোড় গঠন করতে হবে। এই ক্রমজোড়গুলো নিয়ে যে সেট সেটা হচ্ছে কার্তেশীয় গুণনফল। তাহলে আমরা কি করব, প্রথমে যেহেতু সেট সেজন্য তারপর 1 এর সাথে 1 নিব, 1 1 একটা সেট পাইছি, যে ক্রমজোড় উপাদান পাইছি। তারপর 1 এর সাথে আমার 2 নিতে হবে, অর্থাৎ 1 এর সাথে সবগুলো উপাদান নিতে হবে। তারপর এই উপাদান শেষ হলে তারপর 8 এর সাথে নিতে হবে। তারপর 1 2, তারপর 1 3 1 3, তারপর আছে 1 4। দেখেন 1 এর সাথে সবগুলো উপাদান নিয়ে ক্রমজোড় গঠন করা হয়ে গেছে। এখন হচ্ছে 8 এর সাথে আসবে। তাহলে 8 এর সাথে 1, তারপর হচ্ছে 8 এর সাথে হচ্ছে 2, তারপর 8 এর সাথে 3, তারপর হচ্ছে 8 এর সাথে 4, 8 এর সাথে 4। এই হচ্ছে আমাদের উপাদান শেষ। বি ইউনিয়ন সি প্রাইম ক্রস এ আমাদের নির্ণয় করা শেষ। এখন বলা হচ্ছে কি, লাস্টে ডুম এস নির্ণয় করতে হবে। তাহলে আমরা ডোমেইন কিভাবে নির্ণয় করি, ডোমেইন হচ্ছে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো নিয়ে হচ্ছে ডোমেইন। সুতরাং আমরা সরাসরি এখান থেকে লিখতে পারবো ডুম এস, যেহেতু এটা একটা ফাংশন এস বলা হচ্ছে, তাহলে আমাদের এটা হচ্ছে নির্ণয় এস, এবং এস হতে আমরা কি করব, যে ডুম এস নির্ণয় করতে হবে। তো আপনারা এই জায়গায় লিখে নেবেন S equals to B union C, যেহেতু আমাদের এখানে S equals to দেয়া আছে, তাহলে আমরা S equals to এটা লিখে নিব। সুতরাং ডুম S equals to, এখন ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো নিয়ে হচ্ছে ডোমেইন। তাহলে যখন প্রথম উপাদানগুলো 1 1 1 1 চারটা 1 আছে, তাহলে চারটা 1 থেকে আমরা কি বলছি, কমন উপাদান থেকে সর্বোচ্চ একবার নিতে পারবো। তাহলে দেখেন এখানে চারটা 1 আছে, চারটা 1 এর বদলে হচ্ছে আমরা একটা 1 নিতে পারবো, সেজন্য আমরা ডুম এস একটা 1 নিলাম। তারপরে দেখুন ক্রমজোড়ের এর প্রথম উপাদানগুলো আছে কি 8 8 8 8, মানে চারটা 8 আছে, চারটা 8 কমনই আছে, একটা সংখ্যাই কিন্তু বারবার আসতেছে। তার মানে একটা সংখ্যা বারবার না লিখে হচ্ছে একবারই লিখবো, সেটা হচ্ছে আমরা 8 লিখবো। আর দেখেন ক্রমজোড়ের প্রথম উপাদান আর কোনো ভিন্ন উপাদান নাই, শুধু 1 আর 8 আছে, তার মানে আমরা ডুম এস ইকুয়ালস টু
1,8 দিয়ে একটা সেট তৈরি করব, এটাই হচ্ছে আমাদের ডোমেইন নির্ণয় করা শেষ। তো আশা করি আপনারা ডোম এস নির্ণয় করতে পারবেন এইরকম। তো যারা হচ্ছে এখনো বুঝতে পারেননি ভালোভাবে, যেমন কার্তেশীয় গুণজ আছে, তো আপনারা বলবো কার্তেশীয় গুণজের বেসিক ক্লাসটা আপনারা দেখে আসবেন, তো আপনারা সহজেই এটা বুঝতে পারবেন। আর যারা হচ্ছে নিয়মিত ক্লাস করতেছেন, তা আশা করি আপনাদের সমস্যা হওয়ার কথা না। তারপরে হচ্ছে যদি আপনাদের সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি যে কোনো উপায়ে আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব।